পুরো ভেতরে একটা বেসনের ফ্লেভার আসছে। এই যে রান্না চলছে এখানে, এই যে ডিলিশিয়াস হয়েছে, দারুণ। ভেতরটা দেখো ফ্রেন্ড। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ড, আজকেও দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বাগানে, আর আমাদের বাগানের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো। আর আজকে তোমাদের সাথেও কিছু একটা নতুন কিছু রেসিপি শেয়ার করব। তো কি সেটা হবে, সেটা একদম ইউনিক রেসিপি, এর আগে বানাইনি, মানে আমরা কি হয়তো এমনিও কেউ বানায়নি, একদম নতুন কিছু ট্রাই করব। তো দেখতে থাকো কীরকমভাবে কি বানাচ্ছি, আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর চলো তাহলে শুরু করে দেওয়া যাক, চলো। এই যে এখানে চলছে এখন পেঁয়াজ কাটা। এই যে আজকে আমাদের রেসিপি যেটা হবে তার মধ্যে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস থাকবে ডিম, দেখতে পাচ্ছ এখানে ডিম সেদ্ধ, যেটা আমি করে নিয়ে রেখেছি যাতে কাজে সুবিধা হয়। আর এটা কিসের বিল পেমেন্ট করে দিয়ে দিয়েছি। আর এই যে আর হয়েছে বাঁধাকপি। তো বাঁধাকপি দিয়ে ডিমের কি রেসিপি হবে চলো দেখি। আর এখানে ওরা পেঁয়াজগুলো কাটছে, আর নিয়ে নিয়েছি টমেটো, আর এখানে ধনে পাতা, আর ওই সামনে তো মশলা আছে। তো আপাতত আমাদের করতে হবে কি, এই কপিটাকে রান্না করবো যেরকম ভাবে সেটা আর কি রেডি করে নিই। পাতাগুলো আমরা একটা একটা করে ছিঁড়ে নিয়ে যাবে, কারণ আমরা একটু অন্যভাবে আজকে রান্না করবো। তো এটা সুন্দরভাবে কপির পাতাটাকে এই তোরা ছুরিয়ে এনেছিস তো, এইখানটা কাটতো ওরম করে। হ্যাঁ ওইটা না, ওইটা এই যে এই কপির পাতাগুলো আমাদের লাগবে। আগে কপির পাতাগুলো সুন্দর করে ওরকম করে খুলে নিই, তারপরে রান্নাটা হবে। এখানে এখন কপি পাতা কাটা চলছে। নারিন খুব মন দিয়ে এখানে কি একটা কপি পাতাগুলো আলাদা করছে। এগুলো ভালো করে একটু ধুয়ে নিতে হবে, বেশি ছোট পাতা কিন্তু আর হবে না, মোটামুটি বড় বড় পাতা এইরকম পাতা লাগবে। খুব ছোট কপি নিয়ে নেবে না, তাহলে আর কিন্তু হবে না, এইরকম পাতা লাগবে। এটাকে এবার সেদ্ধ হয়ে বসানো হচ্ছে মনে হচ্ছে। আমি ওই জন্য দুটো কপি নিয়েছি। একটা বুলেট মিস হয়ে গেল, আর একটা বুলেট আর কি। এর পেছনটা কেটে দেখো। এখানে আমাদের সব কপি ছাড়ানো হয়ে গেছে, দেখো দুটো কপি নিয়েছি, যতটা লাগবে ততটা নিয়ে নেবো। এখানে আর একটা কপি, এখানে নারিন এখনো পেঁয়াজ ছাড়াচ্ছে। হয়েছে পেঁয়াজ ছাড়ানো, একদম ডান। দেখো পেঁয়াজ আমাদের রেডি। এখানে এখানে কপি পাতাগুলো কি সুন্দর লাগছে দেখো, কপি ছাড়িয়েছে পান্ডু। এবার ধো এগুলো। পান্ডু কপি ছাড়া, পান্ডুর কপিতে কপি নেই, শুধু পাতা, কপির পাতা। এটা এর মধ্যে থেকে আরো দুটো বেরোবে এখন ভেতর থেকে। দরকার নেই, অত ছোট পাতাও লাগবে না, না ওগুলো দরকার নেই। চলো ফ্রেন্ড, এই দেখো এক একটা কপির পাতা দেখেছো, সেই জন্য আমাদের এরকমও চলবে। চলো দেখি কতটা কি করা যায়। এটা আপাতত ধুয়ে নিই, তারপরে আমাদের একটা ব্যাটার রেডি করতে হবে। তো তার জন্য কি কি লাগছে দেখতে থাকো, আপাতত এটা ধোয়া যাক। এখানে এখন কপি পাতাগুলো ধুচ্ছে, আর এগুলো এখন নারিন এখানে ধুচ্ছে। আস্তে আস্তে ধোয়ার কাজ চলছে এখন, পরিষ্কার করে সাফ হয়ে গেছে। এখানে এখন ধনে পাতা কাটছে, ধনে পাতা কাটছে, একদম রেডি। এই দেখো কি সুন্দর ধুয়ে দিয়েছো, একদম পরিষ্কার করে নিয়েছি আমরা। এবার চলো আপাতত ধনে পাতাটা কেটে সমস্ত কিছু রেডি করে দিই। এই যে টমেটোটা ধুয়ে নিলাম, না পরিষ্কার করে একদম ঝাঁক করে হয়ে গেছে ধোয়া। এই জলটা ফেলে টমেটো ধোয়া রেডি চলছে। এখানে এখন টমেটো কাটা। এই যে টমেটো নারিনের ধনেপাতা কাটা হয়ে গেছে, এবার টমেটো গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে এবার ব্যাটারটা রেডি করছি, দিয়ে দে ওটা সবটা। এখানে আমরা দিয়ে দিলাম বেসন, এই যে বেসন, আর এর মধ্যে দেবো একটু হলুদ। আচ্ছা হলুদ দিতে হবে, এই যে হলুদ পড়লো। এরপরে আমরা দেবো একটু লঙ্কার গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো। এরপরে দেবো আমরা এর মধ্যে একটুখানি জিরে ধনে গুঁড়ো, আর দেবো একটুখানি নুন। ওকে, নুন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। নুন, এবার এর মধ্যে জল দিয়ে একটুখানি
আচ্ছা, আমি জলটা দিয়ে দিই, জল দিয়ে এবার এখান থেকে গোল গোল। হ্যাঁ, আর এর মধ্যে দেবো হচ্ছে এই যে ধনে পাতা। ধনে পাতাটা এর মধ্যে পড়ে গেল, ভালো করে একটু বেশ কাই মতো করে গুলতে হবে। এবার গুলতে হবে এর মধ্যে। এটা একটা ব্যাটার তৈরি করতে হবে, একটা ব্যাটার। এই যে সুন্দর হচ্ছে, দেখো আরো কাছ থেকে দেখা, এই দেখো দেখি দিয়ে আমাকে দে। কি সুন্দর ব্যাটারটা তৈরি হচ্ছে। এই যে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর এর মধ্যে একটু খাবার সোডাও দিতে হবে। এর মধ্যে খাবার সোডা, বেকিং পাউডার দিয়ে দিতে হবে। চলো এটা গুলতে থাকুক। এই যে এখন পড়ছে এর মধ্যে খাবার সোডা, অল্প খাবার সোডা। এই যে অল্প করে খাবার সোডা দিয়ে দাও। হ্যাঁ, এই যে খাবার সোডা ভালো করে গুলে টাইট হবে আর কি। হ্যাঁ, একটুখানি মোটামুটি রাখতে হবে, মোটামুটি 10 মিনিট মতো রেখে দিই। চলো এবার ডিমগুলোকে আমাদেরকে হাফ হাফ করে পিস কেটে করতে নিতে হবে। হবে, সুন্দর করে হাফ হাফ করে, লম্বা লম্বা করে। হ্যাঁ, খাই একটা না না খাবার নয়, দেখলেই খেতে ইচ্ছে করছে না। এই যে হ্যাঁ আইসা একদম সুন্দর করে নাড়ি। এই যে ডিমগুলো কাটছে এখানে ব্যাস এই এবার খেয়ে নি। চলো কাটুক, এতগুলো ডিম কেটে দেখি এবার কি হয়। বসে কি করছো? কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। আবার কি হলো? আরে বেসনটা গুলতে গুলতে বেশি জল দিয়ে দিয়েছি, আর বেসনটা বেশি লিকুইড হয়ে গেছে, আর বেসনও নেই বাড়িতে। যা কি হবে? এবার ভাই গেছে আনতে আবার দোকানে, বেশি একটুকুনি জল পড়ে গেছে, দেখো না কতটা লিকুইড হয়ে গেছে। এটা আর একটুকুনি থকথকে হতে হতো। চলো নিয়ে আসুক। এদিকে নারিন চাল নিয়ে আসছে। তাই না, আবার চালটা তো চালও খেয়ে নিচ্ছে, কাঁচা কাঁচাই সব খেয়ে নিচ্ছে। পেটে গিয়ে তো ভাত হয়ে যাবে। তাড়াতাড়ি ধো, দিয়ে অন্তত ভাতটা বসাই, কারণ ভাত দিয়েই সেগুলো খাবো। গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। তো ভালো করে চালটাকে ধুয়ে এবার বসিয়ে দিই। নারিন চাল ধুচ্ছে এখন। চাল ধোয়ার জোরে কাজ চলছে। মতো নোংরা একদম ঘষে চালটাকে দিতে হবে। হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে একটা জবা ফুল হয়েছে, দেখো কি বিরাট জবা ফুলটা হয়েছে। চাল দিচ্ছে এখনো। আর এই যে পেঁপে গাছে পেঁপে হচ্ছে, এই যে এসে গেছে আমাদের বেসন। বেসন। এই যে বেসন এসে গেছে। আরে বেশি জল দিয়ে দিয়েছি, আর কি হবে, আবার বেসন এলো দোকান থেকে গিয়ে। একদিকে ভালো দেখেছো, কাছে দোকান হলে কত সুবিধা, দৌড়ে গিয়ে কিনে আসা হয়ে যায়। আবার বেসন একটুখানি কম পড়ে গেছিল, তো ওটা দিয়ে মেকআপ করে নিই আর কি। তারপরে এরকম হয় বলো, ফিস্ট এরকম হয়, এতে কিছু মনে করার নেই। এই যে একটুখানি যেটা কম পড়েছিল সেটা দিয়ে দিলাম। এই যে বেসন একটু এখানে দেওয়া হয়েছে, এবার এটাকে এবার ঘ্যাট পাকানো হবে। এবার এটা ঠিক হবে, জানো বাবা জল পড়ে গেছিল। মা বলো তো, এই বাবা এত বেশি জল দিয়ে দিয়েছিস কেন? আমি একটু দেরি করেছি যে অমনি সব কিছু গন্ডগোল পাকিয়ে দিয়েছে। না ভালো করে একটু ফেটা, এবার ঠিক হয়েছে। এবার একটু কাই ব্যাপারটা এসেছে। এরকম ডিম আমাদের একদম রেডি, মনে হচ্ছে না সেদ্ধই খেয়ে নি, আর কিছু রান্না করার দরকার নেই। না আর একদম আমাদের, চলো এবার সেই ইউনিক রেসিপিটা আমরা এখন করতে চলেছি। ঢ্যাং ঢ্যাং ঢ্যাং, চলো। এই যে একটা করে কপি পাতা নিয়ে নিলাম, এবার এর মধ্যে দাও একটু পুর দাও। এই যে একটু ভালো করে পুর দিয়ে দিলাম। এই যে পুর দেওয়া হচ্ছে, পুর দিয়ে মাখিয়ে নিল, সুন্দর করে ভেতরটাকে মাখিয়ে নিলাম। দিয়ে বেশি খুব একটাও লাগবে না। এবার একটা ডিম দিয়ে দেবো। এই যে একটা ডিম দিয়ে এটাকে দেখি ডিম দিয়ে কেমন হলো। এই যে ডিমটা ভেতরে দিয়েছে। আচ্ছা, দিয়ে এবার সুন্দর করে রোল করে, রোল হয়ে গেল। এটাকে আমরা এবার সেঁকতে হবে। এটা রেডি। একটা সুতো দিয়ে একটু বেঁধে দিই হালকা, কারণ যাতে খুলে যাওয়ার ব্যাপার না থাকে। ওকে, এবার এটাকে আমরা সেঁকবো। চল এরকম ভাবে সবকটাকে রেডি করে নিই। গ্যাসটা এখানে অন করে দিলাম। এইবার এখানে জ্বলে গেল উনুন। এবার এটাকে এই যে গরম জলটা বসালাম, এখানে গরম জলটা বসে গেল। আর এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। ওকে, এবার ওটাকে সেঁকবো, তো সেই জন্য এটা বসিয়ে দিই। আর একটু সামান্য একটু এই থালাটার ওপর না তেল মাখিয়ে, যাতে আটকে না যায়। এই যে
যে ব্যাপারটা না একটু তেল মাখিয়ে নেওয়া হয়ে গেল। ভালো করে তেল মাখিয়ে নিলাম একদম পরিষ্কার করে। চলো ওখানে প্যাকিং, একটা করে দে ওখানে প্যাকিং চলছে। এইগুলো আমি একটা করে বসিয়ে দেবো উপরে, কিন্তু তার আগে একটু জলটা গরম হয়ে যাবে। চলো জলটা গরম হোক। এই যে এখানে আমাদের চলে এসছে লেবুর শরবত, এই যে সব গ্লাসও রেডি, এদিকে কাজও চলছে আর এর সাথে লেবুর শরবতও চলছে। আমাকে এতে একটু দিয়ে দাও কফি পাতায়। চলো সবাই লেবুর শরবত খেয়ে নিই আমরা। এটা তো ইয়াম্মি ব্যাপার, কি সুন্দর লেবুর শরবত কাজের সঙ্গে। বাহ, একটা ফ্রেশনেসের ব্যাপার আনতে হবে তো, বলো? হ্যাঁ লেবু শরবত, লেবু শরবত, নারেন। কেমন খাচ্ছ লেবুর শরবত? তুই একটা নে। হ্যাঁ নিচ্ছি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। পুরো এনার্জি চলে আসছে। আর তোমাদের যদি মনে হয় যে কপি পাতাগুলো বাঁধা যাচ্ছে না, তোমরা একটু কি করবে, সেদ্ধও করে নিতে পারো যদি চাও। কারণ অনেক সময় অনেক গুঁড়ো আর কি কপি হয়ে গেলে সেইটা অনেক সময় আর কি শক্ত হয়ে যায়। তাহলে তোমরা এরকম ভাবে সেদ্ধ করে নাও, নিয়ে তারপর করো। আমরা কয়েকটা সেদ্ধ করে করছি আর কয়েকটা দেখো এমনি করছি। ধরো এবার একটু লেবুর শরবতটা দিয়ে দেখি খাই। লে পান্ডু আর এক গ্লাস খাবো। পুরো তো রিফ্রেশমেন্টের ব্যাপার এক সেটা। গ্লাসে ঠিক মন ভরে না। গাছের লেবু তো। এই দেখো কতটা নরম হয়ে গেছে। এবার আরামসে হয়ে যাবে। হচ্ছে না ভালো? দারুণ হচ্ছে, ভালো ব্যান্ড হচ্ছে। হ্যাঁ লেটস গো। এই যে রান্না চলছে এখানে, এই যে এখানে রান্না চলছে একদম গার্ডেনে। এই যে বসিয়ে দিয়েছি, এবার ওইগুলো দে তো, ওগুলো দে একবার ট্রান্সফার দে। হ্যাঁ এই দেখো ফ্রেন্ড, এইখানে এই দেখো এটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে কাঁচা, এটাও বসিয়ে দিলাম, এটাও কাঁচা, সব মিশিয়ে গুছিয়ে বসাচ্ছি। ফাইন। নে, এটা আবার ভাপা হতে হবে, দেখেছো কি সুন্দর এরকম ভাবে পরপর সুন্দর করে বসিয়ে, একবারে অনেক কটা হবেও না। এই সব সব বসিয়ে দিলাম এখানে, এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো। এই এটাকে উল্টো করে চাপা দিয়ে দেবো, এটা হোক। এই যে গ্যাস জ্বলছে এখানে, এটা হচ্ছে। আর মানে কত কর্মচারীরা কাজ করছে সব। আজকে ওয়েদারটা দেখো দারুণ ফাইন ওয়েদার। এখন এই কটা বাকি আছে, এই যে ডিম বাকি আছে। ডিম যদি বেশি যায় আমি খেয়ে নেবো। মাছবেই না, সেইভাবেই করা হয়েছে। ডিম যদি কম পড়ে যায় তাহলে আমার দোষ না কিন্তু। মোটামুটি এখানে কপি পাতাও শেষ, ব্যাটারও শেষ, আর ডিমও শেষ, সব শেষ হয়ে গেছে। শুধু পেটটা ফাঁক। আজকে স্টার্টারেই শুরু, স্টার্টারেই শেষ কি? আমাদের এখানে দেখবে এসো কি কি রান্না হচ্ছে। আর এই দেখো ফ্রেন্ড, ঢাকনাটা খুলি, দেখো কি সুন্দর, পুরো মোমোর মতো হয়েছে, দারুণ দেখতে। এবার এগুলোকে তুলে নিতে হবে তো, চলো। এই যে এক রাউন্ড হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিই, ভালো করে তুলে নিলাম। এই যে উঠে যাচ্ছে একটা, দিয়ে এবার নেক্সট বসাবো। ওকে, সব তোলা শেষ। সেকেন্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ডে বসে ওরে কি গরম হচ্ছে।
বসছে সব একটা 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 করে সাজিয়ে। সেকেন্ড রাউন্ড শেষ, আবার থার্ড রাউন্ডে আমাদের আসতে হবে মনে হচ্ছে। আমার এখন অনেক বাকি রান্না, এখানেই শেষ নয়, এটা তো শুরু হলো সব। এখানে কি হচ্ছে এখন? স্যালাড। পেঁয়াজ কাটছে না, তুই আমাকে চান করে দে একেবারে ভিজিয়ে ভিজিয়ে, এমনি ভিজে গেছি আবার। এখানে নাইন কাটছে স্যালাড, পেঁয়াজ হয়েছে শুধু। শুনলাম তুই খাবি না, এই জন্য চাপা দিয়ে দিই। কোথায়? আবার এটা টমেটো। নাইন এটা টমেটো না পেঁয়াজ? এটা হচ্ছে কুমড়ো। ও এটা কি সবুজ রঙের টমেটো না পিঙ্ক রঙের? এটা কালো। আমাদের ফ্রেন্ড এখানে মোটামুটি সব কটা সেদ্ধ করা হয়ে গেছে। দেখো তোমরা কি সুন্দর দেখতে লাগছে, পুরো মোমোর মতো। আর এখানে লাস্ট বসেছে, এটা লাস্ট রাউন্ড। তো আপাতত হয়ে যাক সব, আমাদের জিনিসপত্র রেডি। তাহলে কে আজকে খাবে না শুনলাম, উপোস আছে? স্যালাড কেটেছি দেখ। কার কার? আমার একটা, মায়ের একটা, আর গুনতে গুনতে শেষ হয়ে যাবে, মানুষ বেশি হয়ে যাবে। ওকে চাপা দিয়ে দেবো। এখন কিন্তু টমেটো 50 টাকা কিলো, বুঝলি না রে? সাজা স্যালাডটা সাজাচ্ছি। ওটা সাজানোর কিছুই নেই, ব্যাস হয়ে গেল সাজানো শেষ। এবার খাবো। এর মধ্যে চাট মশলা পড়বে না? হ্যাঁ, তুই যখন খাওয়া হবে তখন। আর নাইনের সেই প্রিয় লঙ্কা, হ্যাঁ লঙ্কা দে তো। আমি তো খাবো না। ধুয়ে কাটছিস না? না, এ বাবা, অর্গানিক ডাইরেক্ট। এই দেখো অর্গানিক। অর্গানিক না, রাসায়নিক। আর ভ্যাল পোকাটা নিয়ে আসছে। পোকা? হ্যাঁ, ওটা ওখানে ছড়িয়ে দে, টমেটোমের গাছ হবে আমাদের। হাফটা ফেলে দিলাম, হাফটা রেখে। কিলবিল করছে ইস দেখ ভেতরে। হ্যাঁ এই তো নড়ছে। ফ্রেন্ড আমাদের এটা শেষ, লাস্ট ব্যাচটা তুলে নিলাম সব কটা, আর বাদ বাকি তো হয়েই গেছে জানো। এটা শেষটা তুলে নিলাম, কমপ্লিট। এটাও কিন্তু সস দিয়ে খারাপ লাগবে না খেতে, একদম পুরো টান। সব রেডি। এবার চলো গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিই। জলটা ফেলতে হবে না? দরকার ওটা সবসময় পাশে বসিয়ে রাখ না, তেমন দরকার নেই। বাবা জলই তো না, আমি জোরে তুলেছি আবার, এক্ষুনি গায়েতেই চলে আসতো। এবার কড়া বসে গেল, কড়ার উপরে বস, তো কড়ার উপরে বসতে বলতো। দিচ্ছি তেল। তেলটা গরম হোক, তারপরে একে একে সব মশলাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। কি গরম লাগছে এখানে, এখান থেকে। তাহলে এত করে আমি ওখানেই বসছিলাম, ঠিক আছে? কম আছে চলছে, জোরে চলছে। তাহলে তেল গরম হয়ে গেছে, এবার আমরা দেবো হচ্ছে এখানে পেঁয়াজ। দিয়েই সরে যেতে হবে। মোটামুটি 1 কিলো পেঁয়াজ দিলাম। আমাদের একটু বেশি বেশি করেই রান্না করতে হবে, কারণ অনেকে খাবো তো ওই জন্য। এখান থেকে একটা খুলে আমরা দেখবো কেমন হয়েছে ব্যাপারটা। হা হা হা, কি করুন, সুতোটা তুলে নে। হ্যাঁ হ্যাঁ, বাহ, দেখে তো দারুণ লাগছে। আবার সুতো সমেত তোমরা আবার খেয়ে নিও না। সুতো সেদ্ধ হয়, সুতো কাটা হয়ে গেছে, এবার মাঝখান থেকে কাট দেখি। কেরম হয়েছে? এই দেখো ফ্রেন্ড, ভেতরটা হয়ে গেছে একদম। এবার জেঠিমাকে দে। নাড়ার মতো হয়েছে, আবার এটা গ্রেভিতে ডোবালে আরো ভালো লাগে। চলো, মোটামুটি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। গ্যাস বাড়িয়ে দিই। বাড়া না, গ্যাস বাড়িয়েই তো ভালো করে ভাজতে হবে। মোটামুটি টমেটো ভাজা এখানে হয়ে গেছে, এর মধ্যে এবার একে একে সব দিয়ে দেবো। যেমন হচ্ছে হলুদ 2 চামচ, আর আদা রসুন দেবো
আদা রসুন এখানে মোটামুটি 3 চামচ দিলাম। আদা রসুনের পেস্ট। আর দেবো হচ্ছে এখানে জিরে আর ধনে গুঁড়ো 2 চামচ। আচ্ছা, আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস হয়ে গেল। এরপরে দেবো একটুখানি জল হালকা করে। এবার একটু জল দিয়ে দেবো। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটাকে ভালো করে গ্রেভিটাকে আর কি বানিয়ে নিতে হবে, তারপরে ওইগুলোকে দেবো। চলো ভালো করে গ্রেভিটা বানিয়ে নিয়ে কষা কষা করে দিয়ে এখনো কষা চলছে। এই যে শুধু রাঁধুনি পাল্টে গেছে, কষা চলছে এখনো। ভালো করে কষতে হবে। আর এখানে একজন হাওয়া খাচ্ছে বসে বসে, দেখছে রান্না দেখছে। একজন রান্না করছে আর বাদ বাকি লোক কোথায় হাওয়া হয়ে গেছে। চলো চলতে থাকুক, দেখি কখন রান্না শেষ হয়। এখনো ভাত বাকি আছে, চলো হোক। এখানে দই ফাটানো চলছে। এই যে দইটা একটু দেখে দিই, এই যে দই, এই যে এখানে এখন দই ফাটা ফাটা করে ফাটানো চলছে। আর এখানে নুন দেওয়া চলছে, এখন নুন দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এটা এখন এই কন্ডিশনে আছে, আর এখন দইয়ের এই কন্ডিশন আছে। এখন দেখতে থাকি কতটা কি হয়। আর এখানে রান্না হয়, দইটা ওর মধ্যে দিতে হবে। এই যে দই দিয়ে দিচ্ছে এখানে, 100 দই আছে, আমি এটা একটু এর মধ্যে দিয়ে দিই। এই যে দই এর মধ্যে দিয়ে দিই। একদম সামনে থেকে দেখাই, দই এর মধ্যে পড়ে গেছে। জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিতে হবে, যেটা গায়ে লেগেছিল সেটাও দিয়ে দিতে হবে। মশলাটা একটু ভালো করে কষলে কি হবে, খেতে টেস্ট। হ্যাঁ, মশলাটা ভালো করে কষলে খেতে ভালো লাগে। এই যে এটাকে চলছে আমাদের স্টাইলে হচ্ছে, কিন্তু এটা রান্না একদম। এবার রেসিপিটার নাম তোমাদের কিন্তু একটা কাজ আছে, সেটা কি বলো তো? আজকে রেসিপির নামটা তোমরা ডিসাইড করে বলবে, পুরোটাকে দেখে নাও, তারপরে ডিসাইড করে বলবে কি নাম দেওয়াটা এটা যুক্তিযুক্ত, তারপরে আমরা একটা নাম দেবো, তাই না বলো? আজকে ফ্রেন্ডদের দায়িত্ব দিয়েছি রেসিপির নাম জানা। কি নাম দেওয়া যায় এই রেসিপির? যে দেখো মশলা একদম পুরো ডান, মশলা পুরো রেডি, একদম থকথকে একটা পুরো মশলা। এই যে পুরো মশলা রেডি, একদম রেডি। এবার এর মধ্যে জল দিয়ে দিই। একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। বেশ ভালোই জল দিয়ে দেওয়া, কারণ ঝোল দরকার একটু। আরেকটু জল দাও। এইখানে একদম মশলা একদম একটু জল দিয়ে দেওয়া হলো এখানে। এবার এগুলোর মধ্যে মা এখানে এসে একবার ওইগুলো একটু করে ঢেলে দাও। এবার সবের মধ্যে ঢেলে দিতে হবে। ফুটবে তো, সেই জন্য একটু জল দিতে, ওটাও তো অনেকটাই আছে। এবার এটা একটুখানি না ওইগুলো দিয়েই ফুটতে দাও। এর মধ্যে ওই যে আমি সেই যে ভাপা রেখেছিলাম এগুলো দিয়ে দাও। এর মধ্যে একটা একটা করে ভাপা দিয়ে দিতে হচ্ছে। বাস দিয়ে দেওয়া হলো। আরো কিছু এখানে ভাপা করে আছে, সেগুলো দিয়ে দিতে হবে। আস্তে আস্তে সব দিয়ে দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে নাড়িয়ে ভালো করে ফুটবে, চাপা দিয়ে দাও। হ্যাঁ, এবার তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো, আর আমি যেহেতু আমরা অতটা চিনি ভালোবাসি না বলে চিনি আর দিলাম না। এই যে ঢাকা পড়ে গেল। চলো বেশ খানিকক্ষণ ফুটবে, তারপরে এটাকে নামিয়ে ফেলা হবে। ভাতটা বসানো হয়ে গেছে। নাইন এখানে ভাত বসিয়ে দিয়ে চলে এসছে, ফোন দেখছে, এখানে ভাত বসিয়ে দিয়েছে। আর এটা হয়ে গেছে আমাদের রান্না।
চলো ভাতটা হওয়ার অপেক্ষায় আমরা। চলছে। আর এখানে নারী নারীরা দুজনে এসি করছে, কোনো কাজ নেই, বসে বসে। আর এখানে একজন দেখতে এসছে। কাজ করেনি কিন্তু এই যে কি হবে এখন বুঝতে পারছি না। ভাত বসিয়ে দিয়েছি, আমি থালা নিয়ে বসে আছি। ভাত আর চাল। ভাত এখন একটা ফুট হলেই হয়ে যাবে ভাতটা। আর এই অত জোরে করতে হবে না। হ্যাঁ ঠিক আছে। আর এখানে যে এটা হয়ে গেছে, ও একদম সেই ডিলিশিয়াস হয়েছে, একদম সামনে থেকে দেখতে দিয়ে এই যে ডিলিশিয়াস হয়েছে, দারুণ। চলো এবার ভাত হলেই আমরা খেতে বসে পড়বো। চলো। ভাত মোটামুটি হয়ে এসছে, দেখো কি সুন্দর ফুটছে। ভাত একদম ডান। চলো তাহলে সব এবার রেডি করে নিয়ে থালা ফালা নিয়ে বসে পড়ি। রান্না তো কমপ্লিট হয়েই গেল। ফ্যান ঝাড়া চলছে, এই যে ফ্যানটা এখানে চলছে, গরম একদম। ফ্রেন্ড চলে এসছি, এই যে ভাত, গরম গরম ভাত, আর তার সাথে এই সেই নতুন রেসিপিটা হয়েছে। দেখতে পাচ্ছ, এটাকে সরিয়ে দাও মা, খুন্তিটাকে। দারুণ দেখতে হয়েছে বল। না চলো শুরু করো, মাকে দিয়ে একটু। সবই গরম গরম, ধোঁয়া উঠছে দেখো। গরম গরম ভাত, এই যে দারুণ। চলো তাতে যেটা খেয়ে নেন। বাবা পুড়ে যাবে তো। আমার এখানে টাইমও আছে কিন্তু, শেষ করতে হবে, নাহলে আবার পানিশমেন্টও পাবে। সুন্দর লাগছে দেখতে, দেখো। একটু ঝোল দেবো নাকি? না ও কিন্তু কিভাবে শুরু করবো? ও তো এক কাবল খেয়েও নিল। কি গরম! আর সুতোটা তো খুলতে হবে না, ভেতরটা তো দেখাতে হবে কেমন হয়েছে। তোমাদের কিন্তু আবার সুতো শুদ্ধ খেয়ে নিও না কেউ। এই যে সুতোটা ভালো করে খুলে নিল। এত গরম হাতে কাটা যাচ্ছে না। চামচে করে হুম, সেটা পাতুরি এই পাতুরি দেখো। ফিলিংস আসছে না, হ্যাঁ। ভেতরটা হয়ে গেছে। এই সুতো খুলতে আমার অনেক সময় যাচ্ছে, এই এত কেঁপেছি যে সুতোটাকে, বাপ রে বাপ। আমার দু হাতে নিয়েছে। এই যে ও ধরতেই নতুন পারছি না, নতুন রাঁধুনি না, ধরতেই পাচ্ছি না, খাবো কি, এত গরম লাগছে। এই যে ও বাবা তুলতেই পাচ্ছি না, এত গরম। পুরো ভেতরে একটা বেসনের ফ্লেভার আসছে, তার সাথে ডিম। আরে আপনাকে এটাকে চুষে খেতে বলিনি, এটা লজেন্স নয়। এত গরম খেতে পাচ্ছি না। বাঁধাকপি, ভেতরে বেসনটাও কি সুন্দর একটু বেশ ইয়ে হয়ে গেছে না, জমাট বেঁধে গেছে, বেশ দারুণ অন্যরকম খেতে লাগছে, একদম নতুনত্ব। ভেতরটা দেখিয়েছো মা কিরকম হয়েছে? এই যে আমি একটু খুলে দেখাই, ভেতরটা দেখো ফ্রেন্ড। এই যে দেখো ডিমটা, সেই যে ডিমটা দেওয়া হয়েছিল ভেতরে, ডিম, আর এই যে বেসনও রয়েছে, ধনে পাতা দিয়ে। নতুনত্ব, একদম নতুনত্ব, খুব ভালো হয়েছে খেতে। হ্যাঁ, নিতেই পারছি না হাতে। দারুণ লাগছে মশলা, এই দেখো ভালো লাগছে। মাঝে মাংস ফেলে খাবে, এত ভালো হয়েছে, গ্যারেন্টি। বাইরে ট্রাই করো, অবশ্যই জানাবে। আর রেসিপিটার নাম কিন্তু তোমাদের জানাতে হবে কমেন্টে।
তো চলো আপাতত গরম গরম আমরা খেতে থাকি, আর ভিডিওটা এখানেই শেষ করে দিই, কারণ এই খাবার শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে। চলো তাহলে আপাতত কেমন লাগলো জানিও, একটা সাবস্ক্রাইব করে রেখো এরকম দারুণ দারুণ ব্লগ দেখার জন্য, আর কি কি রান্না করবো সেটাও সাজেস্ট করতে পারো। তাহলে আজকের মতো টাটা করে দিই। টাটা।